হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার। অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের স্বামীকে বশ করা একটি তাবিজ নিয়ে কথা বলবো। ছোট্ট একটা তাবিজের মাধ্যমে আপনার স্বামীকে আপনি বশ করতে পারবেন এবং আপনি আপনার মনোনীতভাবে আপনার মনের মানুষকে আরও মনের গভীরে নিতে পারবেন এবং সেই ব্যক্তিকে আপনার স্বামীকে দ্বারা আপনার সমস্ত কথাবার্তা এবং আপনার সব কিছুতে নিয়ন্ত্রণ রাখতে পারবেন এই তকবীরের মাধ্যমে। কিভাবে এই তাবিজটি করবেন, কিভাবে এই কাজটা করলে আপনি সঙ্গে সঙ্গে এই কাজের ফলাফল পাবেন, এই বিষয়ে আমি সরাসরি আলোচনা করছি। ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা না টেনে না কেটে পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা সঠিকভাবে সঠিক ফলাফলটা পাবেন ইনশাআল্লাহ। অধিকাংশ সংসারে দেখা যায় যে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব বিবাদ এবং গণ্ডগোল ফ্যাসাদ লেগে থাকে। স্বামী স্ত্রীর কথা সহ্য করতে পারে না, স্ত্রী স্বামীর কথা সহ্য করতে পারে না। ভাইরে ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক তো একটা জান্নাতি সম্পর্ক। এটা মহান আল্লাহ তাআলার পবিত্র একটা নিদর্শন যেটা দুনিয়াতে কায়েম করেছেন। এই সম্পর্কটা হতে হবে জান্নাতি সম্পর্ক, কিন্তু আমাদের ভিতরে এই সম্পর্কটা এমন অবস্থায় চলে গেছে যে স্বামী পরকীয়ায় লিপ্ত, স্ত্রী পরকীয়ায় লিপ্ত, বা দেখা যাচ্ছে স্বামী হয়তো পরনারীর সঙ্গে আসক্ত হয়ে আছে অথবা স্ত্রী পর পুরুষের সঙ্গে আসক্ত হয়ে আছে। এই যে সামাজিক একটা দুর্জয় এবং সামাজিক একটা যে কলহ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এটা থেকে যদি নিজেকে মুক্ত করতে চান, পরকীয়া থেকে নিজের স্বামীকে যদি হেফাজত করতে চান, তাহলে এই তাবিজটি আজকে আপনার জন্য অত্যন্ত ফলদায়ক এবং খুবই কার্যকারী একটি ভূমিকা রাখবে। এই তাবিজটি অত্যন্ত কার্যকারী পরীক্ষিত একটি তাবিজ। এই তাবিজের কাজ করবেন, কাজ হবে। তবে সাবধান, এই তাবিজ দিয়ে কেউ অপর ব্যক্তিকে আপনি কাজ করতে যাবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হবে। আপনিই তার কাছে ছুটে দৌড়ে চলে যাবেন, ঠিক আছে? আপনার স্বামী না, কিন্তু অন্য পরপুরুষকে যদি এই তকবির করেন, তাহলে কিন্তু হিতে বিপরীতে আপনিই তার কাছে ছুটে চলে যাবেন। অতএব এটা করবেন না, সাবধান থাকুন। এখন আসুন, আমি তাবিজটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে তাবিজ। এই তাবিজটা আপনাকে অঙ্কন করতে হবে গোলাপ জল, আতর, খুশবু শরীরে মেখে। আপনি যেদিন এই তাবিজটা অঙ্কন করবেন, দিনটা হতে হবে রবিবার দিন। রবিবার দিন আপনি যখন গোসল করবেন, এই তাবিজ লেখার পূর্বে আপনাকে গোসল করতে হবে, ঠিক আছে? পবিত্রতা অর্জন করতে হবে, অজু করে গোসল করে নিয়ে তারপরে এটা আপনি লিখতে পারবেন। কিন্তু এই তাবিজ লেখার পূর্বে আপনি রবিবার দিন ছাড়া এই তাবিজ লিখতে পারবেন না, ঠিক আছে? রবিবারের দিনে আপনার এই তাবিজটা লিখতে হবে, অঙ্কন করতে হবে। যখন আপনি গোসল করতে যাবেন, অবশ্যই গোসলের পানির ভিতরে গোলাপ জল এবং গোলাপ ছিটিয়ে দিবেন। গোলাপ এবং গোলাপের পাপড়ি এবং গোলাপ জল দিয়ে সেই পানি দ্বারা আপনি গোসল করবেন এবং শরীরে সুগন্ধি মেখে নেবেন গোসল শেষে। এরপরে আপনি বসে এই তাবিজটি জাফরান কালি দিয়ে ওয়ার্ক আবিদে লিখবেন। এখন অনেকেই ওয়ার্ক আবিদ এটা বোঝে না বা জানে না। এটা এক ধরনের কাগজ, তাবিজ লেখার জন্য একটা মাধ্যম। আপনারা যদি সেটা না পান, সংগ্রহ করতে ভোজপত্রে লিখতে পারেন। ভোজপত্র যদি না পান, আপনারা সরাসরি সাদা কাগজে লিপিবদ্ধ করবেন, ঠিক আছে? সাদা কাগজে লিপিবদ্ধ করে এই তাবিজটি স্বামীর বালিশের ভিতরে, অর্থাৎ স্বামীর সিথানে যে বালিশটা থাকে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। স্বামীর বালিশের ভিতরে এই তাবিজটি আপনি ঢুকিয়ে রাখবেন, গোপন করে রাখবেন। এইভাবে যদি রেখে দেন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার বশত্ব স্বীকার করবে, আপনার কথার বাহিরে যেতে পারবে না। সকলেই আশা করি বুঝতে পেরেছেন। বোঝায় যদি ভুল হয়ে থাকে, আমি নিয়মটা আবার আপনাদেরকে লিখিতভাবে দিচ্ছি। এই নিয়ম দেখে দেখে আপনারা কাজ করবেন প্রয়োজনে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু সুলতান বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।